প্রচুর মৌমাছি। এটা জাস্ট আমি খেয়ে দেখবো মৌমাছির গু কেমন খেতে। এখানে একটি চাক আছে, চাচা বলছেন এখানে যাওয়া যাবে না, একটু রিস্কি ব্যাপার। আজকে তো ওয়েদার ভালো নয়, তাই চিকেন দিয়ে মোটামুটি ঘাট থেকে নেমে আমরা মধু ঘাটতে যাচ্ছি। এই যে নেট ক্রস করলাম। আমার হাতে দেখতে পাচ্ছ তোমরা, এই প্রথমবার আমি চার থেকে টাটকা মধু পেড়ে সেটা খাচ্ছি। এই কেটকি কাটায় পাতাগুলো প্রচন্ড ধার, ব্লেডের মতো। দাদার কিন্তু 3-4টে মাছি কামড়েছে। আমাদের ভাত খাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। এটা হচ্ছে টাটকা মধু, এনারা বিক্রি করেন 350, 400, 450 টাকা। মাংস, ডিম, কলা আর কচু, এই 4টে জিনিস খেয়ে বনের ভেতরে কেউ ঢোকেন না। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন পর্বে। তোমরা এর আগের পর্বে দেখেছিলে আমরা ভদ্রেশ্বর দাদার বাড়ি থেকে বেরিয়ে কতজন মিলে কিভাবে নৌকোতে উঠে চাচাদের সাথে জঙ্গলে ঢুকে একটি ছোট্ট মৌচাক কেটে এনেছি। আর এই পর্বে তোমরা দেখবে আরও একটি বড় চাক কাটা ও তার সাথে নৌকোতে খাওয়া দাওয়া। আর এখন তোমরা দেখছো চাচা আর খোকনদা জঙ্গল থেকে বেরিয়ে আসছেন। ওনারা চাক কাটতে গিয়েছিলেন। এই ট্রিপে ওনারা আমাদেরকে নিয়ে যাননি, কারণ এখানে অনেক বেশি রিস্ক ছিল। আরো ভালো, তাহলে বৃষ্টিটা পেতে না। বৃষ্টিটা না হলে আমাদেরও সুবিধা হতো। এত বৃষ্টি হচ্ছে, ধোঁয়া দেওয়ার পরেও পোকাগুলো চাক থেকে ওড়েনি, যার জন্য ওনারা কাটতে পারেনি, চলে এসছেন। তো এই যে এতক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা ধরে যে খাটনি ওনারা করলেন, পুরো বেকার হয়ে গেল। ওয়েদারটা খুবই ভালো লাগছে, কিন্তু এনাদের জন্য অনেক খারাপ লাগছে যে এনারা এত কষ্ট করে গেলেন, নিরাশ হয়ে ফিরতে হলো। এটা আমার জন্য খুব খারাপ লাগছে। প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। অনেক কষ্টকর খাটনি কিন্তু এগুলো, মানে দেখতে পাচ্ছ পুরো ভিজে টিজে একাকার, সারাদিন ভিজে থাকতে হয়। অনেক খাটনিকর একটা কাজ এটি। কিছুক্ষণ আগে আমরা যে মধু চাক কাটতে গিয়েছিলাম, মানে কাছে আমি ছিলাম, সেই চাকেরই মধু আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এর আগে কখনো এরকম টাটকা মধু আমার কখনো খাওয়া হয়নি, সৌভাগ্য হয়নি। আর প্রথমবার চাচা বা যে সমস্ত দাদারা আছেন সবার দৌলতে এই প্রথমবার আমি চাক থেকে টাটকা মধু পেড়ে সেটা খাচ্ছি। অসাধারণ টেস্ট, অসাধারণ। আমি চাচাকে জিজ্ঞাসা করছিলাম এখন কোন ফুলের মধু হয় এগুলো, তো চাচা বলছেন গোরান, বানি, কেওড়া ফুলের মধু এগুলো। এই মধুটি আমার কাছে জাস্ট অমৃত লাগছে, অমৃত। বিপদ টেস্ট, আমার অসাধারণ লাগছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পেছনে যারা আছে। এরকম একটা মুহূর্ত বাইরে তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে আমরা মোটামুটি অনেকেই সবাই ভিড়ে আছি, যারা মধু পাড়তে গিয়েছিলাম বা মধু কাটতে গিয়েছিলাম। আমরা এই চাকরি কেটেছিলাম অনেকটা আগে, তখন আমি খাচ্ছিলাম না গরম হবে বলে, বাট বৃষ্টিতে ভিজে আমার ঠান্ডা লাগছে, যার জন্য মৌটাকে একটু শরীর থেকে গরম করে দিচ্ছি। তো অবশ্যই তোমরা কন্টিনিউ করো, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও বস। অবশ্যই সাথে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। আমাদের দুপুরের খাওয়া দাওয়ার তোড়জোড় চলছে, রান্না বান্না। আইটেম কি করছো আজকে? আজকে তো ওয়েদার ভালো নয়, তাই চিকেন দিয়ে মোটামুটি চিকেন আর ভাত। তো আজকের এখানে খাওয়া দাওয়া হবে ঠিক পাশেই আমরা যেখানে বসে আছি, এই হালদারগিরির মুখে বা ফরেস্টারের ঠিক সামনে পাশেই একটি চাক আছে, বেশ বড় সড়ো চাক। এর আগে যে চাকটিকে তোমাদেরকে দেখালাম সেটি ছোটো চাক ছিল, মধু কম ছিল, বাট এই চাকটি কিন্তু অনেক বড়। তো এখানেও যাবো। আমাদের প্রস্তুতি সব শেষ মধু কাটতে যাওয়ার। পেছনে তোমরা দেখতে পাচ্ছ দাদাদেরকে। আর এখানে রান্নাবান্না চলছে, দাদা দায়িত্ব নিয়েছে পুরো রান্নাবান্না করার। আমি বসে বসে রান্না করি, আর কি করবো। রান্না করো দাদা, তাহলে আমরা ঘুরে আসি। ঠিক আছে, আমার হাতে দেখতে পাচ্ছ তোমরা। আর খোকনদা খুব ঘুরতে যেত তো কাটতে যাওয়ার। এই যে পেছনে নৌকো, আর এই ঘাট থেকে নেমে আমরা মধু ঘাটতে যাচ্ছি। এখানে যাচ্ছি, এখানে একটু সুবিধা। এর আগে যেটা তোমরা দেখলে এটা অনেকটা জঙ্গলের ভেতরে ঢুকতে হয়েছিল, বাট এটি অনেকটা ভেতরে না। এই আমরা যেখানে হাঁটছি যে রাস্তা দিয়ে, এই রাস্তার ঠিক পাশেই, আর সাথে
সমীরও আছে, সাথে গোবিন্দ ভাইও আছে। তোমরা আমাকে চিনতে পারছো কিনা বুঝতে পারছি না, আর আমার ভয়েস আসছে কিনা বুঝতে পারছি না। এখন আমি উপরে যাব, নেট আছে দেখতে পাচ্ছ। নেট ক্রস করলাম, ক্রস করে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। বাপরে কাঁটা গাছপালার, এটা কি গাছ জানি না, এই পাতার সাইডগুলো তোমরা দেখতে পাচ্ছ, কাঁটা লাগলেই আমার পিঠ জ্বলে যাচ্ছে। আমরা চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি আছি, সমীর আছে, পাশে গোবিন্দ আছে, দেখে খোকনদা আর চাচা আসছে। আমরা জাস্ট চাটের দিকে এগোচ্ছি। মনে হয় কখন জায়গায় চলে ধরেছে তো, ধরে দেখে নাও। নিচে দাঁড়াবো না সাইডে দাঁড়াবো? সাইডে চলো, সাইডে চলো। ও হ্যাঁ, তাই তো। সুন্দর কষ্টের মধ্যে কাজগুলো হয়, ধোঁয়া দিয়ে বড়ে কিন্তু এবার ধোঁয়া লিবে। যা বড়ে, যা 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 যা, তোমার খুলে গেল। বালা খুলেছি, হ্যাঁ জায়গাটা ভালো লুকে দিবি। প্রচুর মৌমাছি, প্রচুর মৌমাছি, প্রচুর প্রচুর মৌমাছি। শুধু বড়ে ফুলে গেল, কত বড় মৌমাছি কাটা হচ্ছে, দেখো ওই পড়ে গেছে। হ্যাঁ, আমাদের এত হেল্প করছে। প্রচুর মৌমাছি নিচে ঘোরাঘুরি করছে, মানে ঘোরাঘুরি করছে। মৌমাছিগুলো আমাদের কামড়াচ্ছে না, এই কারণে শুধু তো ঘুরে নিভে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। একটা করে কেটে কেটে দাদার কাছে একটু ধরবো না, বড়ে কেউ ফেলবে না। ওই আনন্দ হতে বড়ে আনন্দ বলতো ঝপট লোগোতে থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আগুন আছে তো, আমার আগুন আছে তো। এই কোথায় বড়ে নিচে দর? হ্যাঁ, ওইদিকে যাবো, ওইদিকে আর আসবে। কোন দিকে? ওইদিকে, ওইদিকে যাবো। বড় তো মনে হয় শেষ। এটা একটা কাটা হয়েছে, আরো একটি সামনে আছে। চলো চলো চলো, ওর সাথে সাথে, গোবিন্দের সাথে সাথে। এই কার্টুনে তুমি চলে এসো, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কেন আমাদের যে ধোঁয়ার বোরে ধোঁয়া প্রায় শেষ, তোমরা দেখতে পাচ্ছ। তো যার জন্য আমরা রীতিমতো ভয়ে বেরিয়ে যাচ্ছি। কেননা চাচা আমাদের, যিনি কাটছেন চাচা, আর সাথে যে দাদা আছে, আমাদেরকে বললো বেরিয়ে যেতে, কেন কি আগুন নেই আর ধোঁয়া নেই, তো মনে হচ্ছে একটু রিস্কি হয়ে যাবে, যার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি রাস্তায় উঠে, তো অবশ্যই সঙ্গে দেখো। আমরা জঙ্গলে বেশ খানিকটা ভেতরে ঢুকেছিলাম, আর ওখান থেকে বেরোতে আমরা ভুল করেছি, সেই জায়গাটা খুঁজে পাচ্ছি না। এখানে একটা নেট কাটা ছিল, সেই জায়গাটা খুঁজে পাচ্ছি না। তো অনেকক্ষণ ধরে হাঁটছি, তো আরও মনে হয় সামনের দিকে আছে। আমাদের পথ প্রদর্শক গোবিন্দ আমাদেরকে গাইড করছে সামনে। আর এখানে এই যে কাঁটা তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে এই গাছ, যেগুলো মানে এখান থেকে বেরোতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এই জায়গাটা এতটা স্লিপি, এই জায়গাটা সমীর যেখান দিয়ে উঠছে, এই জায়গাটা
অনেকটা স্লিপি, আমার হাত পা মনে ছিলে গেছে অনেক জায়গায়। তো এই যে মধু সংগ্রহ, এই কাজটা অনেক ঝুঁকিপূর্ণ। তো এই দাদার কিন্তু 3-4টে মাছি কামড়েছে। মানে কোনোদিন নিজে না এসে পৌঁছে যদি স্পটে না থাকো, এরকম অভিজ্ঞতা কোনো দিন তুমি বুঝতে পারবে না যে কীরকম রিস্ক, কতটা টেনশন, কতটা ঝুঁকি নিয়ে এই কাজটা করতে হয়। মাটিতে বেশ কিছু কেটকি গাছ আছে, বলে কেটকি গাছ বলে, কেটকি কাঁটা। কেটকি কাঁটা। এই কেটকি কাঁটায় পাতাগুলো প্রচণ্ড ধার, ব্লেডের মতো। আপনার যেখান থেকে লাগবে সেখান থেকে পুরো চিড়ে দেবে একদম। আমাদের সব জায়গা, পা, হাত, গেঞ্জির ওপর দিয়ে পর্যন্ত যেখানে লেগেছে সেখানেও ভেতর পর্যন্ত লাল হয়ে গেছে, এতটা রিস্কি। তো আমাদের দাদা কিন্তু অলরেডি এখানে চিকেন চাপিয়ে দিয়েছে, মোটামুটি 10-15 মিনিট ধরে করছেন। তো আমাদের রান্না হয়ে গেলে আমরা খাবো। দেখ খাই কি? হ্যাঁ খাবে তো, গু বললে খাওয়ার জিনিস তো। তো যাই হোক, এইটা আমাকে গোবিন্দ দিল, বললো পোকার গু, মানে মৌমাছির গু, পটি। তো সেটা আমি জাস্ট আমার হাতে দেখতে পাচ্ছ, এটা জাস্ট আমি খেয়ে দেখবো মৌমাছির গু কেমন খেতে। মোটামুটি কামড়া শুরু করে দেবে। সেই মাল ওইখানে ফেলে দিই। তোমার যতক্ষণ মানে কাছাকাছি থাকবে ততক্ষণ ওরা কামড়াতে পারবে না, না কামড়ায় না কোনো। মৌমাছির গুও মিষ্টি। জানতে পারলাম মোয়া যেটা দেওয়া মোয়া দিয়ে কিন্তু এটা ফেলে দেবে। সেটা দেখতে পায় না যে কারা খাচ্ছে, কারা ওদের করার চেষ্টা করছে, ওদের চাক ভাঙছে। যাই হোক, যেহেতু আমি কখনো খাইনি গুটা, টেস্টি, বাট যেহেতু আমার মাথার মধ্যে কাজ করছে এটা গু, ওটা শুনে একটু অস্বস্তি লাগলো। যে মধুর চাকটি কেটে আসলাম, মোটামুটি 6 থেকে 7 কেজি মধু। একবার ভাঙা হয়ে ভাঙা হয়ে গেছে, কি করে বুঝেছেন? আমরা ভেঙে নিয়ে গেছি তো 14-15 দিন হয়ে গেছে। 14-15 দিনের মধ্যে আবার এতগুলোর মতো পাওয়া গেল। এর থেকে আরো বেশি পাওয়া যায়। তো আমরা যেই লাস্ট যেই চাকটি কাটলাম, এই চাচারাই কিন্তু 10-15 দিন আগে ওই চাক কেটে মধু সংগ্রহ করে নিয়ে গেছেন। আবার 10-15 দিন পরে এসে তারপরেও 6 থেকে 7 কেজি মধু কেটে আনার পরে এই যে মধুর চাকগুলোকে এইভাবে ঠিক নিংড়ে মধুগুলো বের করে নিচ্ছেন। এটা হচ্ছে টাটকা মধু, এনারা বিক্রি করেন 350, 400, 450 টাকা পর্যন্ত। আর আমরা কিনে খাই 300, 350, 400 টাকার মধু। অনেক কিছু প্রসেসিং করার পরে যে মধুটা পাই, তার মানে ওখানে প্রচুর পরিমাণে ভেজাল টেজাল করে আর কি মধু বাড়িয়ে বিক্রি করে। এটা আমার মনে হলো, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমাদের তরকারি কত দূর? দাদা আর 10 থেকে 15 মিনিট বাকি 10 থেকে 15 মিনিট। হ্যাঁ। তো আমাদের দাদা বলে দিলেন তরকারি আর 10 থেকে 15 মিনিট দরকার, মানে সময় লাগবে। এই যে আমার পাশে যে প্রশান্ত থালা ধরে আছে দেখতে পাচ্ছ, আর এর মধ্যে যে জিনিসটি তোমরা দেখতে পাচ্ছ, এই জিনিসটি হচ্ছে একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম, মৌমাছির বাচ্চা যেগুলো পরিপূর্ণ হয়নি, সেই বাচ্চাটাকে নিংড়ে মানে চিপড়ে রস বের করে ফুটিয়ে এই জিনিসটি তৈরি হয়েছে। এটাকে বলছে খেতে ভালো লাগে, তো আমি একটুখানি খেয়ে দেখবো একটুখানি। ছানা, একেবারে টেস্ট হচ্ছে ছানা, বাট আমি বেশি খাচ্ছি না, তার কারণ হচ্ছে এর আগে অনেক মধু খেয়েছি। খোকনদা খেয়ে বলছে মৌমাছির বাচ্চা ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি জানতাম না মৌমাছির বাচ্চাও খায়, এখানে সব কিছুই খাওয়া হয় না, কোনো কিছু ফেলনা নেই, সব কিছু খাওয়া যায়। খোকনদা খেয়েছে, এদিকে গোবিন্দ খেয়েছে। গোবিন্দ কেমন লাগে? ভালো। মৌমাছির বাচ্চা খেতে কেমন লাগে? খুব সুন্দর, সুপার। চাচারা আবার এখনই ভেতরে নামছে, এখানে একটা চাক আছে। তো যেহেতু আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, আমরা নিচে নামবো না, চাচা যাচ্ছে। আর কে যাবে? কখনো যাবে। আমাদের ভাত খাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে কলা পাতা আছে, এদিকে কিছু থালাও আছে। দাদা হচ্ছে ভাত করে দিয়েছে, খেতে বসেছি। এখন বাজে দুপুর 3টে। তো আমাদের জাস্ট দাদা ভক্তিদা হচ্ছে আমাদের ভাত আর মাংসের ঝোল আর দিয়ে দিয়েছে। ওদিকে গোবিন্দ খাচ্ছে, খেতে খেতে কথা বলছে। এদিকে খাচ্ছে প্রশান্ত। কেমন লাগছে? ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষে তোমাদের সাথে কথা বলছি। প্রায় ঘন্টা 2 আগে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর এই মুহূর্তে রোদের তেজ যা, মানে আমার কপাল টপাল যেগুলো ওপেন আছে সেগুলো পুড়ে যাচ্ছে, মানে জ্বলছে রীতিমতো, বুঝতে পারছি। প্রায় 4টে, 4:30 বেজে গেল মনে হয়। তাড়াতাড়ি মোটামুটি কটার সময় খান? 3টে, 3:30? বলা যাবে না, কোনো সময় 11টার সময় এসে ভাত খাচ্ছি, কোনো সময় 12টায় খাচ্ছি, কোনো সময় 2টো, 2:30টা। তো ওনারা এখন খাবেন না, তার কারণ হচ্ছে সামনে আমরা যেদিকে যাচ্ছি বাড়ির দিকে, তো সামনে আরেকটি চাক আছে, সেই চাকটি কাটবেন, তারপরে ওনারা ভাত খাবেন। যেতে 10-15 মিনিট সময় লাগবে। তারপরেও ভাত না খাওয়ার কারণ হচ্ছে মাংস, ডিম, কলা, কচু। কলা কচু, মাছ খেয়ে ঢোকা যায়। মাংস, ডিম, কলা, কচু। তো এনাদের বক্তব্য হচ্ছে মাংস, ডিম, কলা আর কচু
এই 4টে জিনিস খেয়ে বনের ভেতরে কেউ ঢোকেন না। আপনারা যে মাংস, ডিম, কচু আর কলা খেয়ে ভেতরে ঢোকেন না, এই কারণটা কি? তোর কারণ আছে, ওই জঙ্গলের পক্ষে অসুবিধা বাবু ওগুলো বাবু তো আমাদের মেনে এসছে আমাদের। তো আমরা এখন বাড়ি ফিরছি, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 4:30 পৌনে 5টা বাজে। আর খোকনদাও খেতে বসে গেছে, আর চাচা বাড়িতে গিয়ে খাবেন। চাচার বাড়ি হচ্ছে এখানে, আমিরুল ভাই পেছনে যে মাঝি আর কি, ওরই নৌকো। এতক্ষণ যে চাচার তত্ত্বাবধানে মধু সংগ্রহ করতে ঢুকছিলাম বাড়ছিলাম, তিনি হচ্ছেন ওই আমিরুল ভাইয়ের বাবা, চাচা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোকনদা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য। চাচা, বিশেষ করে আপনাকে। আমরা যখন বেরিয়েছিলাম তখন জোয়ার ছিল, জল অনেকটা উঁচুতে ছিল, তখন আমাদের পায়ে কাদা লাগেনি, অল্প একটু কাদা লেগেছিল। মানে এখন দেখতে পাচ্ছি এখানে অনেকটা কাদা আছে, দেখি ওই যে কাকার পাটা তোমরা দেখতে পাচ্ছ, অনেকটা কাদা। আমাদের নৌকো বা ভটভটি বা বোট আমাদের ঘাটে পৌঁছে গেছে। পাশে খোকনদা খাচ্ছে এখন, মোটামুটি 4:30 পৌনে 5টা বাজে। পাশে গোবিন্দ বসে আছে, গোবিন্দ একটু হাই বলে দাও আমার দর্শকদের জন্য। আর এদিকে ভক্তিদা, একটু পেছনে দেখাও। এ হচ্ছে ভক্তিদা, আমাদের সাথে অনেকক্ষণ ছিল, রান্না করে খাইয়েছেন, অনেক ভালো রান্না করেছেন। আর এদিকে প্রশান্ত আছে, প্রশান্তের সাথে কথা পরে বলছি। আমিরুল ভাই, আমাদের মাঝি, চলো টাটা। টাটা ভাই, চলো টাটা, আবার দেখা হবে। আবার দেখা হবে পরে কখনো। বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা ফার্স্ট টাইম এসছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো টাটা।